আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে। খাদিজা'স কিচেন ওয়ার্ল্ডে রেসিপি পর্বে আজকে থাকছে টমেটো সস। আর এই সসটা আমি আজকে তৈরি করে দেখাবো একদম ন্যাচারাল উপায়ে। কালারটা থাকবে একদম বাইরে কেনার সসের মতো, আর কোনো ফ্রুট কালার ছাড়াই কিন্তু আমি আজকে সসটা তৈরি করে নেব পারফেক্টভাবে। আর রেসিপিটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন, সেটাই আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। আর ভিডিও শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে এই সসটা কিভাবে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন অনেকদিন পর্যন্ত সেটা জানতেই পারবেন না। তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা দেখে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে আমি দেখুন একদম ফ্রেশ টমেটোটা নিয়েছি, আর আপনারা কেউ চাইলে যে কোনো টমেটোটা নিয়ে নিতে পারেন। টক টমেটো বা সারা বছরই কিন্তু এখন টমেটোটা বাজারে কিনতে পাওয়া যায়। এখন আমি টমেটো কেটে নিচ্ছি, আর এখানে আমি 2 কেজি টমেটো নিয়েছি সসটা তৈরি করার জন্য। টমেটোটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর দেখুন কিভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করে কেটে নিতে পারেন, কিন্তু মাঝের যে অংশটা আছে সেটা অবশ্যই কেটে ফেলে দিতে হবে। কেউ চাইলে টুকরো করে কেটে নিতে পারেন। আমি কয়েক রকম করে কেটে দেখাচ্ছি, আপনার যেভাবে পছন্দ হয় সেভাবে করে আপনারা টমেটোটা কেটে নিতে পারেন। আস্ত টমেটোটাকে এভাবে করে চারদিক দিয়ে কেটেও কিন্তু আপনারা সিদ্ধ করে নিতে পারেন। এতে করে টমেটোর যে স্কিনটা আছে খুব ভালোভাবেই ছেড়ে যাবে। আবার দেখুন আমি এখানে কিভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে করেও কেটে নিতে পারেন, কিন্তু মাঝের অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। টমেটো সংরক্ষণের একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দিয়ে দেবো। যদি সারা বছর আপনার টমেটোটা ডিপ ফ্রিজে রেখে সসটা তৈরি করে খেতে চান তাহলে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। যদি আপনারা আস্ত টমেটোটা সিদ্ধ দেন সেই ক্ষেত্রে কিন্তু হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিতে পারেন, কারণ হাই ফ্লেম করে দিলে কিন্তু এখানে টমেটোটা নিচ দিয়ে পুড়া লেগে যেতে পারে পানি ছাড়া। সেক্ষেত্রে আপনারা হাফ কাপ পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আবার যদি কেউ কেটে সিদ্ধ করতে দেন সেই ক্ষেত্রে কিন্তু টমেটো পানি দিয়ে টমেটোটা সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা বিটরুট কেটে নিচ্ছি, আর ভালো করে ছিলে নিচ্ছি। এটাকে ধুয়ে টুকরো করে কেটে আমি ব্লেন্ডার করে নেব। আর বলে দিচ্ছি এটা আমি কেন নিয়েছি। আমি আগেই বলেছি এখানে কালার ছাড়াই কিন্তু আজকে আমি পারফেক্ট টমেটো সসটা তৈরি করে নেব একদম বাজারের মতো করে। আর সেই জন্য আমি এখানে ব্যবহার করছি বিটরুটটা। আর এই বিটরুটটা কিন্তু টমেটোর সসের পারফেক্ট কালারটা নিয়ে আসবে একদম বাজারের সসের মতো। একদম ন্যাচারাল উপায়ে যদি আপনারা টমেটো সসটা করতে চান তাহলে এভাবে করে বিটরুটটা অ্যাড করে দিতে পারেন টমেটো সসের সাথে। এতে করে পারফেক্ট একটা কালার চলে আসবে বাজারের সসের মতো। আর এখানে আমি অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি বিটরুটটাকে। বাটিতে কুসুম গরম পানি নিয়েছি হাফ কাপের মতো। আর এটার মধ্যে আমি তেঁতুলটাকে ভিজিয়ে, তেঁতুলটা যখন একদম ফুলে যাবে তখন আমি এটাকে চটকে তেঁতুলের মাঠটা নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে চিনিটা বেশি মনে হতে পারে, কিন্তু আসলে আমি এখানে যতটুকু ভিনেগার এবং তেঁতুল ব্যবহার করছি সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে 2 কেজি টমেটোর মধ্যে 1 কাপ চিনি দিতেই হবে। হাফ কাপ এখানে ভিনেগার নিয়েছি, আর হাফ কাপ ভিনেগারের মধ্যে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে দিচ্ছি। এটা আমি টমেটো সসের মধ্যে দিয়ে দেব একটা পারফেক্ট ঘনত্বটা নিয়ে আসার জন্য সসের মধ্যে। আপনারা চাইলে এই ক্ষেত্রে কেউ শুধু আটা দিয়েও করে নিতে পারেন, আবার কেউ শুধু ময়দা দিয়ে করে নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না। আমি এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এখন বলে দিচ্ছি আপনাদের হাতের কাছে যদি বিটরুটটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা পারফেক্ট কালারটা কিভাবে নিয়ে আসবেন টমেটো সসের মধ্যে। সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে পাপরিকাটাও দিয়ে দিতে পারেন, এতে করেও কিন্তু সসের কালারটা পারফেক্ট আসবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, আর এটার মধ্যে থেকে আমি পানিটা উঠিয়ে নিয়েছি। এটা সসের সময় আমি এটা ব্যবহার করব যখন সসটা আমি বানাবো। আর গরম থাকা অবস্থায় কিন্তু আমি টমেটোর স্কিনটা উঠিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে গরম থাকা অবস্থায় উঠিয়ে নিতে পারেন, আবার কেউ চাইলে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে চটকে নিতে পারেন যাদের ব্লেন্ডার নেই। আর যদি ব্লেন্ডার থাকে আপনারা কেউ চাইলে স্কিন সহ সেটাকে ঠান্ডা করে ব্লেন্ডার করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এটার মধ্যে কতটুকু পানি আছে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
যখন এই অবস্থায় থাকবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যদি ব্লেন্ডার না থাকে সেক্ষেত্রে আপনারা ভালো করে চটকিয়ে সেটাকে কাপড় দিয়ে ছেঁকে নিতে পারেন। টমেটোটা ছেঁকে নেওয়ার পর এই অবশিষ্টটা আমি ফেলে দিচ্ছি। আর এই সসটাকে অনেকদিন পর্যন্ত ভালো রাখবে এখানে চিনি আর হচ্ছে ভিনেগার। চিনি আর ভিনেগার কিন্তু প্রিজারভেটিভ হিসেবে কাজ করে। টমেটো থেকে যে পানিটা উঠে নিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি, আর এখানে ঘন তেঁতুলের মাঠটাও দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু টমেটো সসটা খেতে দারুণ লাগে যদি আপনি তেঁতুলটা একটু বেশি দেন। 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 1 চা চামচ লবণও আমি দিয়ে দিয়েছি। আর এখানে ব্লেন্ডার করে রাখা বিটরুটটাও দিয়ে দিচ্ছি। এখানে শুকনো মরিচের গুঁড়াও কিন্তু 1 চা চামচ দিয়ে দিতে পারেন যদি কেউ মরিচের গুঁড়াটা দিতে না চান। এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর 2 কেজি টমেটোর জন্য এখানে 1 কাপ চিনি অবশ্যই লাগবে। আমি যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার, ময়দা আর ভিনেগার দিয়ে, সেটা এক হাতে ঢেলে দিতে হবে, আরেক হাতে নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু এটা জমা বেঁধে যাবে। আর এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটা প্লেটে নিয়ে নিতে হবে। একটু ঠান্ডা করে যখন মাঝখান দিয়ে টান দিবেন আঙ্গুল দিয়ে, যখন দেখবেন সসটা নড়ে যাচ্ছে না বা সরে যাচ্ছে না, তখনই বুঝতে হবে আপনার সসটা পারফেক্ট হয়েছে। আর এই সসটা অনেক দিন পর্যন্ত ভালো রাখার জন্য অবশ্যই আপনাকে একটা কাচের জারে ভরে নিতে হবে। দেখুন আমার সসটা এখানে কতটা পারফেক্ট হয়েছে। তারপরেও যদি আপনাদের কাছে সসটা অনেক ঘন মনে হয় সেক্ষেত্রে আপনারা আরও হাফ কাপ এখানে ভিনেগার অ্যাড করে দিতে পারেন। আমি একটা পুরনো সসের বোতলেই কিন্তু আমি সসটা ঢেলে নিচ্ছি গরম থাকা অবস্থায়। আপনারা কেউ চাইলে ঠান্ডা করে তারপরে কিন্তু কাচের জারে ভরে নিতে পারেন। এতে করে কিন্তু সসটা 6 মাস পর্যন্ত ভালো থাকবে। যে জারটার মধ্যে আপনি টমেটো সসটা রাখবেন সেটাকে গরম পানিতে ধুয়ে তারপর রোদ্রে, তা না হলে চুলার কাছে রেখে শুকিয়ে তারপরে কিন্তু ঠান্ডা হওয়া অবস্থায় সসটা ঢেলে নিতে হবে। আর গরম থাকা অবস্থায় যদি ঢালেন তাহলে 6-7 ঘন্টা পর কিন্তু আপনার জারের ক্যাপটা আটকে দিতে হবে। দেখুন এখানে সসটা কতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।